আমার ভিভোর উপর থেকে মন উঠে গেছে। ভিভো আগে কি সুন্দর মোবাইল বের করতো, এখন কি বের করতেছে? পাওয়ার ব্যাংক। রিসেন্টলি ভিভো নতুন একটা ফোন লঞ্চ করছে, ভিভো Y31D। এটা একটা ফোন না, এটা আস্ত একটা পাওয়ার ব্যাংক। এটাতে আছে 7200 mAh ব্যাটারি। এটা একবার চার্জ করলে 3 দিন টানা চলে। মানে কেন? ভিভো Y31D কেনার পর থেকে চার্জার কোথায় রাখছি এটাই আমি ভুলে গেছি। এটাতে আছে পাওয়ারফুল একটা প্রসেসর, স্ন্যাপড্রাগন 6S Gen 2। এত পাওয়ারফুল একটা প্রসেসর এইটুক ফোনের মধ্যে দেওয়ার কি দরকার? অ্যান্ড এটার ক্যামেরা পিছনে দিছে কত? 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, যেটা 20 mm পর্যন্ত ওয়াইড ছবি দেয়। সামনে ছোট্ট একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দিছে। ফোনটা আমি সকাল থেকে রাত পর্যন্ত টানা ইউজ করি। ফোনে গেম খেলি, ফোনে ছবি তুলি, ফোনে ভিডিও শ্যুট করি এবং ফোনে ভিডিও এডিট করি, তাও চার্জ শেষ হয় না। ধরেন এই পর্যন্তও না আমি মানতে পারতেছি। এরপরে কি করছে জানেন? এই ফোনে আছে IP6869 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। আমি এই ফোনকে 3 ঘন্টা পর্যন্ত পানিতে চোবাইতে পারবো। এত কম প্রাইসে এত পারফেক্ট একটা ফোন কিভাবে সম্ভব?